কি হচ্ছে এখানে? বাহ, পানি তো অনেক ফুটন্ত। কতক্ষণ কতক্ষণ টাইম লাগে না, তাই না? নুডল সিদ্ধ দেওয়া হয়েছে, মনে হয় 1 থেকে 2 মিনিট লাগছে পানিটা বলক আসতে। গ্যাসের চুলা হচ্ছে সামান্য 30-40 সেকেন্ড বা 1 মিনিট এদিক সেদিক, তারপরেও ভালো। এনার্জি সেভিংস আছে 85% আর কস্ট সেভিং এর দিক দিয়ে 70%। আমার হিসাবে প্রতিদিন যদি 3 ঘন্টা করে রান্না করা হয় সেক্ষেত্রে 600-500 টাকার মতোই বিল আসবে, বেশি বিল আসবে না। সিলিন্ডারের খরচটা তুলনা অনেক কম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পোর্টেবল। আমার যেখানে ইচ্ছে সেখানে যেগুলো, যেমন আমরা এখন ভিডিও করার জন্য ড্রয়িং রুমে প্রোডাক্টটা সেট আপ করলাম দেখানোর জন্য। তো আপনি চাইলে তো কোথাও পিকনিক করার ইচ্ছা থাকলে বা কোথাও গেলেও সাথে করে নিয়ে গেলে আপনার রান্নাটা খুব ইজি হয়ে যাবে। শুধু আপনার ইলেকট্রিক থাকলেই হবে, আপনি রান্না করতে পারবেন। আমরা খুব কমন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে টিভির পয়েন্টটা, খুবই নর্মাল একটা স্বাভাবিক পয়েন্টে দিয়েছি, কোনো প্রকার ঝামেলা দেখছি। 3 প্যাকেট দিয়ে হয়েছে না? ওই যে ইয়েটা বের করে দাঁড়াও, ননস্টিক ইয়েটা বের করে। এটা তো আমরা একটু এটার সাথে বাড়াই, আঁচ বাড়াই দিই। আমরা একটু কমাই রাখছিলাম, নুডলগুলো সিদ্ধ হোক। পার্সেল নিয়ে আসছো, এদিকে দাও। ঢাকনা দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। লাস্ট ভলিউমে না দিয়ে আমরা চেষ্টা করব কিছুটা হাতে রাখতে, এটা ভালো। নুডলসটা ভাজি করা হবে। ডিম নিয়ে আসো ফ্রিজে থেকে। এখানে আরো 3টা হাঁড়ি আছে। হ্যালো, আচ্ছা আইমানা বাবা, এখানে চাইলে কি এই কয়েলটার উপরে কি ননস্টিক পাতিল বসানো যাবে? যাবে, তবে এটা না বসানো উচিত, কারণ এটার যে ডিজাইনটা এমন ভাবে করছে। না, আমি সেটা হচ্ছে এখানে তো ধরো নুডল সিদ্ধ হয়ে গেল, বেশি সময় কিন্তু লাগে না। আমি অবাক হয়েছি, রাইস কুকার থেকে দ্রুত কাজ করছে কিন্তু মাল্টি কুকারটা। ফুলদিনটা সরাতে হবে। আর এখানে হচ্ছে যে সিলভারের পাতিল, স্টিলের পাতিল, নন স্টিক পাতিল সবকিছুই বসাতে পারবেন, কিন্তু সেটা তো আপনার লাগছে না, যেহেতু 4টা হাঁড়ি আছে। একটাতে আপনি যেমন আমরা খিচুড়ি এখন এটাতে রান্না করলাম, আর একটা পার্টি